ভ্যাকেন্সিটাকে কখনো দেখা চলবে না। নিজের যদি তোমার ইচ্ছা থাকে কি হ্যাঁ আমার সিলেকশন নিতে হবে, আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে অনেকে যারা মনে করে কি এটা একটা চাকরি বা একটা আমার মানে চাকরি হয়ে গেল সরকারি চাকরি, না এটা কোনো চাকরি না, একটা ইমোশন। এই ইউনিফর্মটা একটা ভালোবাসা। কথাটা ঠিক বলছি তো? এই ইউনিফর্মকে যদি ভালোবাসা থাকে কারোর মনের মধ্যে ভিতরে, তবে কি এইভাবে সিলেকশন হওয়া যায়। সিআইএসএফ হোক বা আমাদের এর আগের বারে যেভাবে প্রেরণা হিসেবে আমাদের সিলেকশন হয়েছে একাডেমিতে। আর ঝাড়গ্রাম থেকে আমাদের টোটাল দুজন ছিল সিআইএসএফ এ, যে একজন শোভন খা, ও পেয়েছে জিডিতে স্টাফ সিলেকশন থেকে। আর তোমার কিছু সিআইএসএফ ফায়ারম্যান যেটা সৈকত, নাম হচ্ছে সৈকত, আর আমাদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম। সিআইএসএফ ফায়ারম্যান যেটার জন্য সায়েন্সে পড়তে হয়, সায়েন্স হতে হবে, সায়েন্স থেকে, তাই তো? মানে পিওর সায়েন্স যদি হয় তবে গিয়ে সিআইএসএফ ফায়ারম্যানের জন্য তুমি আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি কতটা আছে, জেনারেলে কতটা সিট, এসসিতে কতটা সিট, কাট অফ কতটা যাবে, বা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরঘুর করে কি না করে। তো পুরো ঝাড়গ্রামে সিট কটা ছিল ভাই? একটা সিট মাত্র ছিল একটি। আর সেই জায়গা থেকে সৈকত আজকে সিলেকশন নিয়ে এসছে। তো সৈকতের জন্য জোরদার হাততালি দাও। কারণ ঘটনা হচ্ছে কি অনেকেই হাজার হাজার ভ্যাকেন্সি থাকার পরেও সিলেকশন নিতে পারে না, পারে কি? কিন্তু সেই জায়গাতে মাত্র একটা সিট, সেই একটা সিট ও সিলেকশন নিয়েছে। মানে এই জায়গা থেকে বোঝা তোমাদের প্রয়োজন আছে কি নিজের মনের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে চাইলেই সে একটা মানুষ সিলেকশন হতে পারে। তো চলো সবাই জোর হাততালি দাও। বলো ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। একটা মাত্র সিট পুরো ঝাড়গ্রামে, সেই সিটটা সৈকতে নিয়েছে। তো এটা ড্রিম ফৌজি একাডেমির জন্য যতটা সৌভাগ্য, এবং এর পুরো ঝাড়গ্রামের কাছে প্রাউড ফিল তোমাদের কাছে। তো রাস্তালে ভাই জন্য তুমি কিছু বলো আমাদের সবাই স্টুডেন্টসকে। এই কত 2024-এ পরে 25-এ যে সিআইএসএফ ফায়ারম্যানের 1600 ভ্যাকেন্সি আসছে ফের। তো এটাতে আসবে, ম্যাক্সিমাম চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে। সিলেবাস চেঞ্জ হয়েছে বলতে সায়েন্স লেভেলে কোশ্চেন আসবে, আগে ডিডি লেভেলের কোশ্চেন আসছিল, এখন সায়েন্স লেভেলে কোশ্চেন দেবে বলে দিয়েছে। আর সিলেবাসটা আমি পাঠিয়ে দেবো, আমার কাছে এসছে। আচ্ছা। যে আর ঝাড়গ্রাম থেকে আমাদের টোটাল দুজন ছিল সিআইএসএফ এ, যে একজন শোভন খা, ও পেয়েছে জিডিতে স্টাফ সিলেকশন থেকে। আর তোমার কিছু সিআইএসএফ ফায়ারম্যান যেটা সিট পুরো অল ওভার ইন্ডিয়াতে 400টা কি 500টা কতজন কত ছিল? 1500 ছিল। মানে টোটাল আমাদের স্টেট কতটা পায়? স্টেট 50টা, আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটাল 50টা সিট। তাহলে ভাবো যে লড়াইটা কতটা কঠিন ছিল। আর তোমরা যারা এখানে বসে আছো, পুলিশে ভ্যাকেন্সি প্রায় কয়েক হাজার ভ্যাকেন্সি, 10 থেকে 12,000 ভ্যাকেন্সি। মেয়েদের তোমাদের 3000 4000 ভ্যাকেন্সি। যারা অগ্নিবীরে আছো বা যারা এসএসসি জিডিতে আছো, ভ্যাকেন্সি অনেক আছে কি না আছে? অনেকটা আছে। তারপর থাকা সত্ত্বেও তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করো কি দাদা আমার কি হবে, আমার কি হবে। তাহলে ভাবো তাহলে এই ছেলেটা কিভাবে আজকে এই জায়গাতে গিয়ে পৌঁছেছে। এটা একটা নিজেদের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে আর একে দেখে একটা মোটিভেট হওয়া দরকার, যে একটা সিট থাকা সত্ত্বেও সিলেকশন নেওয়া যায় যদি আমার মনের ইচ্ছা থাকে। আমার একটা রিকোয়েস্ট কি যারা এই জায়গাতে আছো, নিজের মনকে যদি স্থির করা যায়, সে ছেলে থাকো বা মেয়ে থাকো, নিজের মন যদি স্থির থাকে তাহলে সিলেকশন নেওয়া যায়। আর এই আমাদের একাডেমি থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর, যারা পুরোনো স্টুডেন্টস আছো তোমরা নিজেরাও দেখছো কি প্রত্যেকটা 6 মাস অন্তর অন্তর কিভাবে সিলেকশন হচ্ছে। এইবার এসএসসি জিডিতে এই জায়গার মধ্যে অনেকে বসে আছে, হাইয়েস্ট স্কোর আছে। এইবার আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করছি বা ফেসবুকে, অনেকে কি বলছে কি আপনাদের একাডেমি থেকে কি সব সিলেকশন নিয়ে নেবে নাকি, সবার যদি 100 নাম্বার উপর থাকে। আমাদের হাইয়েস্ট স্কোর হচ্ছে 136 এইবার জিডিতে। এখনো নর্মালাইজেশন হয়নি, 3-4 তো হবে ম্যাক্সিমাম, মিনিমাম হবে কি না হবে? 3-4 যদিও হয় তো এটা আমি ধরতে পারি কি 140-এর কাছাকাছি। এই নাম্বারটা কিন্তু খুব কম না, এসএসএফ বা এনআইএ পাওয়ার মতন নাম্বার, অল ইন্ডিয়া মেরিট নাম্বার। কি বাবু? এবং এসএসসি জিডি থেকে চেস্ট থেকে বাইরে বার করে দিয়েছিল। এসএসসি জিডিতে কোয়ালিফাই করেছিল এবং কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে চেস্টে বাদ দিয়েছিল। তো বাদ দিয়েছে মানে তো এ তো মনের মধ্যে তোমার একটা উদম্য জেদ আছে কি হ্যাঁ আমাকে সিলেকশন নিতে হবে যেভাবে হোক। একটাতে রিজেকশন আসছে মানে কি তোমার জন্য একটা ভালো সুযোগ চলে আসছে। সিআইএসএফ ফায়ারম্যান যারা সিলেকশন হয়ে যাবে তারা বুঝতে পারবে কি সিআইএসএফ ফায়ারম্যান কি। যেদিন তোমার সিলেকশন হয়ে যাবে সেদিন এরকম তুমি স্যালুট মারবে কি হ্যাঁ ফায়ারম্যানের সার্ভিস পাওয়াটা মুখের কথা না, এর জন্য অনেক মেহনত করতে হয়।
এবং চেস্টে বাদ দেওয়ার পরে ও আবার লেগে পড়ে কিনা আমাকে যেভাবে হোক সিলেকশনটা নিতে হবে, এবং তবে কি আজকে সিআইএসএফ ফায়ারম্যান হয়েছে। আর কোচিং এ প্রত্যেকে আসছো, বারবার যেটা আমি বলি কি ঠিক আছে এসেছো, ওই রকম না কি আমি 2 দিন 3 দিন আসছি, হরলিক্স কমপ্লেন গুলে দেওয়া হয়ে গেল, আমার সিলেকশন চলে গেল, এরকম করে হয় না। এই জায়গায় আসছো মানে তোমাকে নিজের মনটা স্থির করতে করতে ভাই বুঝতে শুনতেই সময় চলে যায়। তোমাদের প্রথম প্রথম তো মন খারাপ করতে না, কি মনে হতো বাড়ি চলে যাই। হ্যাঁ আমরা এটা মনের মধ্যে ইচ্ছা শক্তি চাই আর জিদ চাই, আর ইউনিফর্মটাকে ভালোবাসতে হবে। প্রথমত একটা কথা মনে করতে হবে যে ইউনিফর্মটা কোনো চাকরি না, কোনো সরকারি যে একটা গভর্নমেন্টের সার্ভিস, তাহলে সেই ছেলে পাবে না। আর যেটা বারবার বলি, আজকে আবারও বলছি, এই লাইনে, এই ইউনিফর্মের লাইনে যদি কেউ সততার সাথে, যেভাবে আমরা নিজের মাকে ভালোবাসি, মা কি কখনো ধোকা দেয়? দেয় না। এটা মায়ের মতন এই ইউনিফর্ম। তো এই যদি মাকে কেউ ভালোবাসে সততার সাথে, ভাই এইটুকু কথা দিতে পারি কি কখনো এ তোমাকে ধোকা দিবে না। দুনিয়ার সারা জিন্দগি ভর প্রত্যেকে ধোকা দিয়ে দেবে। তবে কি দাদা ও সিলেকশন হয়নি, সিলেকশন না হওয়ার একটাই কারণ কি আজকে ফর্ম বেরিয়েছে, আমি সিলেকশনের জন্য চেষ্টা করছি, মাঠের ডেট দিয়েছে, মাঠের চেষ্টা করছি, আমি আর অন্য পড়া পড়ছি না, আমি আবার শুরু করছি। ঘটনা হচ্ছে কি এই লাইনটা প্র্যাকটিসের খেলা। প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস তত বেশি লাইনে তুমি হিরো। আজকে যারা 1600 মিটারে হিরো আছো তাদেরকেও বলছি তুমি 2 মাস মাঠ বন্ধ করে দাও, তুমি কি 5:30-এ 5 মিনিটে কমপ্লিট করতে পারবে? হ্যাঁ কি না? পারবে কি? কখনোই পারবে না। আজকে যে ছেলেটা 140 নাম্বার নিয়ে এসেছে আমার একাডেমি থেকে, একে যদি বলা হয় 6 মাস তুমি পড়াশোনা বন্ধ করে দাও, 6 মাস পরে যদি ও বই খুলে ওকে যদি সেম পরীক্ষার কোশ্চেন দেওয়া হয়, ও 140 পাবে? টেনে টুনে রিজনিংটা কোটা করতে পারবে, পাটিগণিতের কয়েকটা অঙ্ক করতে পারবে, তারপরে ও স্কোর কি দাঁড়াবে 140 না, শুধুমাত্র 40। কথাটা ঠিক বলছি তো? এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, কোচিং এ তুমি ভর্তি হয়েছো, কোচিং এ আছো, 6 মাস পরে মনে হচ্ছে তোমার পারিবারিক আর্থিক মানে সমস্যা হচ্ছে, কিন্তু একাডেমি যারা ভালো স্টুডেন্টস থাকে অনেককে হেল্প করেছে, যারা আমার পুরোনো স্টুডেন্টস থাকে তারা জানে। তো ঘটনা হচ্ছে মনে করো তোমরা একাডেমি তোমার পারিবারিক আর্থিক সমস্যা চলে যাচ্ছ, তুমি বাড়ি চলে গেলে, তো সেই সময় বাড়িতে গিয়েও যদি রেগুলার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যদি টাইম নিয়ে পড়া যায় না, তো সিলেকশন হয়েই যাবে। কাউকে বলার প্রয়োজন নেই কোনো। আমি তো বলছি কি কোচিং না, তুমি বাড়িতে যদি থাকো নিজের ডিসিপ্লিন নিয়ে, তো চাকরি হয়ে যাবে।